ইনিংসের মাত্র দ্বিতীয় ওভার আক্রমণে আনা হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদকে। কেন্ট অধিনায়কের সিদ্ধান্তই প্রমাণ, ভরসার পাত্র হাসান। ওভারের প্রথম 3 বলেই ব্যাটারদের রানহীন রেখে চাপ তৈরি করলেন। চতুর্থ বলে জোশুয়া ডি কাইটস ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেই চাপ কাটানোর চেষ্টা করেন, কিন্তু হাসান কি আর ছেড়ে দেওয়ার পাত্র? পরের বলেই একই শট খেলতে বাধ্য করেন কাইটসকে। এবার লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরতে হয়েছে ডি কাইটসকে। ওভার শেষ হওয়ার আগেই আরও একবার কেন্টকে উচ্ছ্বাসের মুহূর্ত এনে দিয়েছিলেন হাসান, দুর্দান্ত এক ডেলিভারিতে ম্যাথু হোজেনের স্টাম্প উড়িয়ে দিয়ে। কিন্তু আনন্দটা মুহূর্তেই মিলিয়ে যায় যখন আম্পায়ার হাত উঠিয়ে নো বলের ইঙ্গিত দেন। উইকেট না পেলেও প্রথম ওভারে মাত্র 5 রান দিয়ে 1 উইকেট নিয়ে নিজের উপস্থিতির জানান দেন এই টাইগার পেসার। পাওয়ার প্লের শেষ ওভারে অবশ্য ছন্দটা ধরে রাখতে পারেননি। 2-4-এ হাসানের দ্বিতীয় ওভার থেকে মিডলসেক্স তুলে নেয় 11 রান। এরপর হাসানকে সরিয়ে মজুত রাখা হয় ডেথ ওভারের জন্য। ইনিংসের 16তম ওভারে আবার বল হাতে ফিরেই কেন্টকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। চোখ ধাঁধানো এক ইয়র্কারে গুড়িয়ে দেন বেন জেটসের প্রতিরোধ। মাত্র 8 রান খরচায় 1 উইকেট তুলে নিয়ে ওভার শেষ করেন হাসান। নিজের শেষ ওভারেও নিয়ন্ত্রিত বোলিং করে খরচ করেন মাত্র 9 রান। শেষ পর্যন্ত 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট। পরিসংখ্যান হয়তো খুব বিস্ময়কর নয়, কিন্তু হাসানের স্পেল ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কেন্টের সবচেয়ে বড় ভরসা। নতুন বলে আঘাত, ডেথ ওভারে ফিরেও দলের প্রত্যাশা মেটানো বোলিং, 2 দফাতেই কেন্টের প্রত্যাশা পূরণ করেছেন বাংলাদেশের হাসান। এদিন 6 উইকেটে 172 রানের সংগ্রহ দাঁড় করায় মিডলসেক্স। দলের হয়ে সর্বোচ্চ 34 রান করেন লুক হমেন। এছাড়া বেন জেটস 32, ম্যাক্স হোল্ডেন 24, ম্যাথু বয়েল 21 এবং শেষ দিকে ইথান বস 15 বলে অপরাজিত 23 রান করেন। কেন্টের হয়ে হাসান মাহমুদের পাশাপাশি 2টা উইকেট নিয়েছেন জেক লিনটট। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।